সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে জানিয়ে দেব ইরান ইসরায়েলের যুদ্ধের হাতে আপডেট সংবাদ, এরপর বিস্তারিত। হিজবুল্লাহ হামলা দিশেহারা ইসরায়েল। আরো জানিয়ে দিব, আক্রমণ হলে বিনা দ্বিধায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে উত্তর কোরিয়া। ইরানের আকস্মিক জবাবে ভয়াবহ আতঙ্কে দিন কাটাচ্ছে ইহুদিবাসী বাংকারে গুপ্ত অবস্থা। ইসরায়েলে 230টি প্রজেক্টাইল নিক্ষেপ করল হিজবুল্লাহ। এবার ইরানকে মরণাস্ত্র দিচ্ছে চীন, যুক্তরাষ্ট্রের দাবি। ইরানের আকাশে ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ। পশ্চিম তীরের সন্ত্রাসী শিবিরে ইসরায়েলে ভয়াবহ হামলা। এবং সর্বশেষে জানিয়ে দিব, সৌদি আরবের তেলের ট্যাঙ্কে 18টি ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দেন এবং কমেন্টস করে জানিয়ে দেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, ইরান যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। হিজবুল্লাহ হামলায় দিশেহারা ইসরায়েল। লেবানন স্থল অভিযান মোকাবেলায় পাশাপাশি হিজবুল্লাহ ইসরায়েলের রকেট ছুড়ে পাল্টা হামলা চালিয়েছে। সীমান্তে ইসরায়েলি সেনাদের ঠেকাতে তারা তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে। সংগঠনটি জানিয়েছে তারা ইসরায়েলের 5টি জায়গায় হামলা চালিয়েছে। এর মধ্যে শাসা এলাকায় একগুচ্ছ রকেট নিক্ষেপ করা হয়েছে। পাশাপাশি ইসরায়েলের রামিন সামরিক ব্যারাকে ডজন খানেক রকেট দিয়ে হামলা চালানো হয়, তবে ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। গতকাল আল জাজিরা খবর জানায়, এদিন রাজধানী বুরিতে উৎকণ্ঠে দাহিয়া 3টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এক মার্কিন সহ 9 জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 14 জন। এছাড়া লেবানন সামরিক বাহিনী একে সদস্য হামলায় নিহত হয়েছেন। বুধবার রাতে ইসরায়েল হামলায় বেলজিয়ামের 2 সাংবাদিক আহত হন। তারা যে সম্প্রচার প্রতিষ্ঠার হয়ে কাজ করেছেন সেই ডিপিজি মিডিয়া এক বিবৃতিতে আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। এদিকে খেপে উঠেছে ইরান এবং লেবানন, সাথে রয়েছে উত্তর আমেরিকা। লেবাননের বিপক্ষে উত্তর আমেরিকা কাজ করছে। বিমান হামলা নিহতদের মধ্যে এক ইসলামি মার্কিন নাগরিকও ছিলেন। ডেস্ট্রয়েট নিউজ জানায়, যুক্তরাষ্ট্রের মিশিগানে ওই নাগরিকের নাম কামিল আহমেদ জাওয়াদ। 56 বছর বয়সী ওই মার্কিন তার বৃদ্ধ মায়ের খেয়াল রাখার জন্য লেবানন গিয়েছিলেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, লেবানন অনেক বেসামরিক মানুষের মৃত্যুর মতো তার মৃত্যু দুঃখজনক ঘটনা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের প্রতিশোধমূলক হামলাকে সমর্থন করেন না। তিনি বলেছেন, ইরানে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল কি করতে চলেছে, যুক্তরাষ্ট্র সে বিষয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনা করবে। এদিকে নেতানিয়াহু সরাসরি জানিয়ে দিয়েছেন, তিনি ইরানে হামলা চালাবে বলে উৎকণ্ঠা এবং সেনাবাহিনীদের নির্দেশ দিয়েছেন। সূত্র ফাস্ট টুডে। আক্রমণ হলে বিনা দ্বিধায় পারমাণবিক অস্ত্র ব্যবহার উত্তর কোরিয়ার ঘোষণা। এবার কোনো মতে আক্রান্ত হলেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে উত্তর কোরিয়া বলে আগাম জানান দিয়েছেন। প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া তার মিত্রের বিরুদ্ধে বিভিন্ন সময় পরমাণু হামলার হুমকি দিয়ে আসছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়ে রেকর্ড হারে পরমাণু অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। এবার কিম জানিয়েছেন, যদি কোনো দেশ তার দেশের সামরিক হামলা চালানোর চেষ্টা করে, সেক্ষেত্রে কোনো রকম বিনা দ্বিধায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে বলে জানান তিনি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএন এ খবর জানিয়েছে। কিম বলেছেন, যদি শত্রু পিয়ংইয়ং এর ভূখণ্ডে উত্তর কোরিয়ায় সার্বভৌম লঙ্ঘন করে, তাহলে আমরা পারমাণবিক অস্ত্র সহ দখলে থাকা সব আক্রমণাত্মক শক্তি বিনা দ্বিধায় ব্যবহার করব। বুধবার পিয়ংইয়ং পশ্চিমে একটি বিশেষ সামরিক প্রশিক্ষণ ঘাঁটি পরিদর্শনের সময় এই কথা বলেন। এ সপ্তাহের শুরুতে পিয়ংইয়ং পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়েল উত্তর কোরিয়ার শাসনের অবসান করার হুমকি দিয়েছেন। সূত্র ফাস্ট টুডে। ইরানের আকস্মিক জবাবের ভয়াবহ আতঙ্কে দিন কাটাচ্ছে ইহুদিবাদী। এবার ইরানের আকস্মিক হামলার ভয়াবহ আতঙ্কে দিন পার করছেন ইহুদিবাদী ইসরায়েল। তারা বিভিন্ন বাংকারে লুকিয়ে রয়েছেন। তেহরানে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ইরানের প্রতিক্রিয়া যত দীর্ঘ হবে, ততই আতঙ্ক বিষয়ের মাত্রা ইহুদিবাদী হামলারদের রক্ত বস্তুগত মানসিক মনস্তাত্ত্বিক নেতিবাচক প্রভাব বাড়তে থাকে। ফিলিস্তিন ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার পর ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলার দিনক্ষণ প্রসঙ্গে জাতিসংঘের ইরান প্রতিনিধি এ কথা নিশ্চিত করেছেন। বর্তমান অবস্থার প্রেক্ষাপটে ইরান সরাসরি বলেছেন যে পাল্টা হামলা হলে ইরান হামলার দ্বিগুণ করে ফেলবে এবং চিরতরে ইসরায়েলকে ধ্বংস করে দেবে।
ইসরায়েলের রেডিও স্বীকার করেছে হানিকে হত্যার পরে ইহুদিবাদী এই হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে প্রতিরোধ শক্তিগুলোর পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া জানানো হচ্ছে। সূত্র ইন্ডিয়া টুডে। ইসরায়েলের 230টি প্রজেক্টাইল নিক্ষেপ হিজবুল্লাহর। ইসরায়েলি ভূখণ্ডে বৃহস্পতিবার লেবানন থেকে আনুমানিক 230টির প্রজেক্টাইল অস্ত্র নিক্ষেপ করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এমনই অভিযোগ করেছে ইসরায়েল। শুক্রবার CNN লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। অন্যদিকে হিজবুল্লাহ দাবি করেছে দিনভর ইসরায়েল আরো 32টি ভিন্ন ধরনের হামলা চালিয়েছে। এছাড়া ইরানের আরেকটি মিলিশিয়া বাহিনী ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে হামলার দাবি করে আসছে। তবে এসব হামলায় ইসরায়েলে কি পরিমাণ হতাহত বা ক্ষতি হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু এখনো জানা যায় না। হিজবুল্লাহ প্রধান হামাস প্রধানকে হত্যা লেবানন অতর্কিত হামলার জবাবে গত মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্য করে 180টি ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরানের দাবি তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র 80%ই ইসরায়েলকে ঘায়েল করেছে। তবে এসব হামলা কোনো হতাহত ঘটছে কিনা তা এখনো ইসরায়েল জানায় না। ইরানের এই হামলা করার জবাব দেওয়া হুঁশিয়ারি বার্তা দিয়ে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিবিসির প্রতিবেদন বলা হয়েছে এই মুহূর্তে মধ্যপ্রাচ্য বিপজ্জনক মুহূর্তে রয়েছেন। যদি হামলা হয় তাহলে পাল্টা হামলা চালাবে ইরান। সূত্র ইন্ডিয়া টুডে। এবার ইরানকে মারণাস্ত্র দিচ্ছে চীন, দাবি যুক্তরাষ্ট্রের। বর্তমান অবস্থার প্রেক্ষাপটে পৃথিবীতে বেজে উঠেছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। প্রতিটি রাষ্ট্রই সচকিত আছেন এবং বিভিন্ন অবস্থায় সতর্ক রয়েছেন। কখন কোন রাষ্ট্রের উপর আতঙ্কিত হামলা চালায় সে বিষয়ে কারো আস্থা নেই, যে কারণেই প্রতিটি রাষ্ট্র সচেতন রয়েছেন এ ব্যাপারে। বর্তমান অবস্থার প্রেক্ষাপটে ইরানকে মারণাস্ত্র দিচ্ছে চীন, যুক্তরাষ্ট্রে এই রিপোর্ট উঠে এসেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র দাবি করেছেন যে ইরানকে যুদ্ধের অস্ত্র দিয়েছে চীন। বেইজিং এ দাবি তীব্র প্রতিবাদ জানিয়েছে। আজ সোমবার বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করলেও গতকাল এটি সততা প্রমাণ মিলেছে। রাশিয়াকে সহায়তা না করার বিষয়ে চীনকে সতর্কতা এবং ইরানকে সহায়তা না করার বিষয়ে চীনকে করা সতর্কতা পেশ করেছে যুক্তরাষ্ট্র। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়াইনবিং বলেছেন, চীন নয় বরং যুক্তরাষ্ট্রই নিরবচ্ছিন্নভাবে যুদ্ধক্ষেত্রে অস্ত্র পাঠাচ্ছে ইউক্রেনকে। আমরা যুক্তরাষ্ট্রকে বিনীতভাবে অনুরোধ করব তাদের নিজেদের কার্যকলাপের দিকে নজর দিতে, অন্যের উপর দোষ না চাপিয়ে, মিথ্যে তথ্য না ছড়িয়ে পরিস্থিতি উন্নয়ন, শান্তি আলোচনা পথে সুগম করতে। এবার ইরানের কয়েকটি বড় শহরে বিকট বিস্ফোরণের শব্দ। ইরানের পশ্চিমাঞ্চলে কয়েকটি বড় শহরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সংবাদ সংস্থা সামাজিক মাধ্যমে পোস্টে থেকে এসব তথ্য জানা যায়। বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়, আজ রোববার ভোরে এই বিস্ফোরণের শব্দ শোনা গেলেও কিছুদিন আগে একবার শব্দের প্রকৃতি ধরা পড়ে। গতকাল এটি ব্যাপক আকারে প্রসারিত হয়। এই বিস্ফোরণ প্রকৃতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। সাম্প্রতিক মাসগুলোতে ইরানে অনুরূপ বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। পরে দেশটির কর্তৃপক্ষ জানায়, অঘোষিত বিমান প্রতিরক্ষা মহড়া থেকে এই শব্দ আসছে। এই দল যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে অঘোষিত বিমান প্রতিরক্ষা মহড়া কথা জানালো তেহরান। বর্তমান অবস্থার প্রেক্ষাপটে ইসরায়েল হামলা চালাচ্ছে লেবানন এবং ইরানে। ইরান পাল্টা হামলা চালায়, যে কারণে ইরানের বিভিন্ন শহরে বিকট বিস্ফোরণের শব্দ একটা আতঙ্কের কারণ। ইরান আসাদাবাদ শহরের গভর্নর বলেছেন, একটি ভয়ঙ্কর শব্দ শোনা গেছে, তবে শব্দের উৎস কোথা থেকে তা এখনো জানা যায় না। একই কর্মকর্তা বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল এটি আবহাওয়াজনিত বজ্রপাতের শব্দ, কিন্তু এটি সেটা নয়। ইরানের নোকনা নিউজ ওয়েবসাইট এক টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, দেশটির কিছু কিছু জায়গায় শব্দের তীব্রতা এমন ছিল যে ঘরের জানালার দরজা কাঁপছিল, লোকজন ভয়ে বাড়িঘর ছেড়ে বেরিয়ে আসে। সূত্র আরব নিউজের। এদিকে পশ্চিম তীরের শরণার্থী শিবিরে ইসরায়েলে ভয়াবহ হামলা, নিহত 18। অধিকৃত পশ্চিম তীরের কারিমে শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 18 জন সাথে সাথে নিহত হয় স্থানীয় সময়, এটি জানিয়েছে ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়। এ তথ্য নিশ্চিত করেছে খবর আল জাজিরা। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার ইন্টারনাল সিকিউরিটি সার্ভিসের সমন্বয়ে যুদ্ধবিমান নিয়ে এই হামলা চালানো হয়। এক বিবৃতিতে পরবর্তী ইসরায়েল দাবি করেছে, তুরকামের হামাসের প্রধান অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে ইসরায়েল এমন দাবি বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি হামাস। ক্যাম্পের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বলেছেন, F-16 যুদ্ধবিমান দিয়ে এই হামলা চালানো হয়েছে। হামলার পর এলাকাটি ধ্বংসাবশেষ বিশাল স্তূপে পরিপূর্ণ হয়েছে। সূত্র ফাস্ট টুডে। সৌদি আরবের তেলের ট্যাঙ্কে 18টি ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল।
কোনো কিছু বুঝে উঠতে না পারার আগেই সৌদি আরবে 18টি তেলের ট্যাঙ্কে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল। ইয়েমেনে হুতি আনসারুল্লাহ যোদ্ধারা সৌদি আরবের আরামকো তেল কোম্পানি একটি ট্যাঙ্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে ইসরায়েল প্রচার করেছে। তেল ট্যাঙ্কে দক্ষিণ পশ্চিমাঞ্চল জিছান প্রদেশে অবস্থিত। ইয়েমেনে আরবি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল মাসিরা জানিয়েছে গতকাল শেষ বেলায় সৌদি আরবের জান্টু কোম্পানি আরামকো তেল ট্যাঙ্কের হামলা চালানো হয়। সৌদি সেনাদের বর্বর আগ্রাসনের জবাবে আনসারুল্লাহ এ হামলা চালায়। ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা পর সৌদি আরব আল ইখবারিয়া টেলিভিশন চ্যানেল জানায় ইয়েমেন থেকে ছুটে আসা ক্ষেপণাস্ত্রটি সৌদি বিমান প্রতিরক্ষা ইউনিটে অংশে ধ্বংস করেছে। সূত্র আরব নিউজের।